নমস্কার বন্ধুরা, রাপাঞ্জল বিউটিতে প্রত্যেককে স্বাগত জানাই আমি তরুণিমা। আর আমাকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। করো না প্লিজ, কেন সাবস্ক্রাইব করো না বলো তো? এত খেটেখুটে ভিডিও বানাই, ভালো লাগে বলো? আচ্ছা ঠিক আছে, যেটা আজকে বলার কথা যে তোমরা দেখেছিলে আগের উইকে আমি প্রোডাক্টের রিভিউ এনেছিলাম, আর আমি তোমাদের বলেছিলাম যে এই উইকে আমি তোমাদের একটা করে সমস্যার সমাধান নিয়ে আসার চেষ্টা করব। সেই অনুযায়ী আজকের ভিডিও। আজকের যে সিরিজটা হবে, মানে এই উইকের যে সিরিজটা হবে, সেটা হচ্ছে অ্যাকনের ওপরে। আমি প্রথমেই এই অ্যাকনেটাকেই ধরেছি, কারণ তোমাদের প্রত্যেকে প্রচুর মেসেজ আসে আমার কাছে যে ব্রণ হচ্ছে, যাই করতে যাচ্ছি ব্রণ হচ্ছে, চারিদিকে ব্রণ হচ্ছে, ব্রণর দাগ থেকে শুরু করে কি ফেস ওয়াশ ইউজ করব, কি ময়শ্চারাইজার ইউজ করব, তো সব কিছুর সমাধান আমি এই সিরিজগুলোতে দেওয়ার চেষ্টা করব। এই পুরো উইক জুড়ে ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে? সাথে থেকো। তো যেরকম বললাম যে আমাদের অ্যাকনে নিয়ে আজকে কথা হবে। তো প্রথমেই আমি বলবো, থাম্বনেলটা আশা করছি তোমরা দেখেছো। ওটা কিন্তু কোনো রকম এডিট ছাড়া, দেখো এখন আমি মেকআপ পরে আছি, ঠিক আছে, কিন্তু থাম্বনেলে যে ফটোগুলো আমি ইউজ করেছি কোনোটাতে বিন্দুমাত্র এডিট নেই। পুরোপুরি আজকে আমি শোনাবো আমার গল্প, আমার অ্যাকনে কাহিনী। কাব্য হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের জানতে হবে অ্যাকনে কি, অ্যাকনে কেন হয়, এবং কিভাবে এই অ্যাকনেগুলোর সমাধান করা যায়, সমাধান করা যায়। সেই অনুযায়ী আমি এই উইকে চেষ্টা করব 5টা ভিডিও আনার। যেরকম প্রথমে থাকবে ফেস ওয়াশ, টোনার, একটা প্যাক মানে ফেস প্যাক, তারপরে হচ্ছে কি করে আমাদের স্কিনের দাগ চলে যাবে সেরকম একটা কিছু, সিরাম এবং ময়শ্চারাইজার। তো গোটা একটা প্যাকেজ নিয়ে আসবো। আমি প্লে লিস্ট ক্রিয়েট করে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য। তোমরা চাইলে কিন্তু প্লে লিস্টগুলোকে চেক করতে পারো, যার যেরকম সুবিধে। কারণ দেখো, একটা চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আসে, ঠিক আছে, যেরকম মেকআপের আসছে, আমার চ্যানেলেই যদি দেখি মেকআপের আসছে, প্রোডাক্ট রিভিউ আসছে, অন্যদিকে কিছু শর্টস আসছে, স্কিন কেয়ার আসছে, হেয়ার কেয়ার আসছে। তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়, যার জন্য আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। তোমাদের যখন সুবিধে হবে, কারোর যদি চুলের সমস্যা থাকে তোমরা সেটাকে চেক আউট করতে পারো, কারোর যদি প্রোডাক্টের কিছু রিভিউ লাগে তোমরা সেগুলোকে চেক আউট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে শুরু করে দিই। বন্ধুরা, অ্যাকনে হচ্ছে একটা স্কিন কন্ডিশন। আমার টুক করে কোথাও একটা ফুসকুড়ি হলে বা টুক করে কোথাও একটা ব্রণ হলে আমি বলতে পারি না যে আমার স্কিন অ্যাকনে প্রোন, কারণ অ্যাকনে হলে আমাদের বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। অ্যাকনেরও বেশ কিছু শ্রেণীবিভাগ থাকে। অ্যাকনে অনেক ধরনের হয়। আমাদের স্কিনে যদি ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে এবং 3 থেকে 4 ধরনের পিম্পল থাকে, তাহলে আমরা বলতে পারবো স্কিনটা কিন্তু অ্যাকনে প্রোন। যেমন অ্যাকনেরও কিছু আমি বললাম শ্রেণীবিভাগ আছে, যেরকম পেপিউল অ্যাকনে, পাস্তিউল অ্যাকনে, নডিউলার অ্যাকনে, সিস্টিক অ্যাকনে। আমাদের দেখতে হবে যে এর মধ্যে কোন ধরনের অ্যাকনের সমস্যা আমাদের রয়েছে। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যেটা কিন্তু আমার মনে হয়, মানে আমি আমার সময় পাইনি, এখন হয়তো তোমরা পেতে পারো। আমি কিন্তু দেখিনি যে হরমোনাল অ্যাকনে কোনো রকম ডিআইওয়াইয়ে কোনো রকম কিছু প্রোডাক্ট ইউজ করে সারে। হরমোনাল অ্যাকনে বা সিস্টিক অ্যাকনে যে সমস্যা আমার হয়েছিল, এবং আমি ইউটিউব দেখে গুগলে সার্চ করে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছি, এবং আমি টানা 2 বছর হরমোনাল অ্যাকনের সমস্যায় ভুগেছি। তো আগে জেনে নিই অ্যাকনেগুলো কীরকম হয়, তারপরে আসবো হরমোনাল অ্যাকনের কথা এবং কেন আমি 2 বছর ভুগলাম সেই সমস্যায়। তো পেপিউল অ্যাকনে কি? আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে আমার উচ্চারণগুলো কিন্তু ভুল হতে পারে। আমি তো ডাক্তারি স্টুডেন্ট নই, আমি যা কিছু মোটামুটি রিসার্চ করে জেনেছি। তো যদি উচ্চারণগুলো ভুল হয় তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে আমাকে শুধরে দিতে পারো, ঠিক আছে? তো পেপিউল অ্যাকনে কি? পেপিউল অ্যাকনে হচ্ছে জিডসের মতো ছোট ছোট দানার মতন হয়ে যায় আমাদের সারা মুখে, যেরকম যেটাকে আমরা বলি র্যাশ বেরোচ্ছে আর কি। এটা আমাদের মুখেও হতে পারে, গায়েও হতে পারে, পিঠেও হতে পারে, হাতেও হতে পারে, পায়েও হতে পারে, ঠিক আছে? কিন্তু অনেক সময় দেখা যাবে কপালের চারদিক ধরে একদম সেই ছোট্ট ছোট্ট দানা একদম লাল হয়ে গেছে, হিট র্যাশ, সেই রকম কিছু দানা বেরোচ্ছে। এইটা আমাদের হিটিংয়ের জন্য হতে পারে, অ্যালার্জির জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এইগুলো কিউরেবল, ঠিক আছে? এরপরে চলে আসি পাস্তিউল অ্যাকনে। পাস্তিউল অ্যাকনে কি? দেখবে অ্যাকনের মধ্যে হলুদ হলুদ পাস হয়ে যায়, ঠিক আছে, যেটা পুঁজের মতন হয়ে যায়।
কিছুটা ছোট ছোট হয়, এটা ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, অথবা যে কমন রিজন হচ্ছে ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট ইউজ করলে কিন্তু তোমার স্কিনে সেটা স্যুট করলো না, তখন দেখা যাবে আমাদের কিছু ব্রেকআউট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পাস্তিউল অ্যাকনে, ছোট ছোট অ্যাকনে হয় এবং সেটার মধ্যে হলুদ হলুদ পাস থাকে, আমরা যেটাকে নিয়ে এরকম করি আর কি। এটাও কিউরেবল। এরপরে যদি দেখি নডিউলার অ্যাকনে, নডিউলার অ্যাকনেও কিন্তু বেশ একটা বড়সড় সমস্যাই বলা যায়। এটা কিছুটা হলেও হরমোনাল অ্যাকনেরই মতন। এটা হতে পারে তোমাদের স্কিনে যদি ভীষণ রকমের সিবাম প্রোডাকশন থাকে তখন বড় বড় নডিউলার অ্যাকনে হতে পারে। কিন্তু এই সিবাম প্রোডাকশনটা কী করে হয় আমরা একটু পরে জানছি, কেন হয় সেটাও জানবো, এবং কী করে স্কিন কেয়ারটা করতে হয় সেটাও জানবো। কিন্তু তার আগে জেনে নিই হরমোনাল অ্যাকনে এবং আমার কথা। আমার প্রায় ধরো মাসের একটা সমস্যা, সেটাতে কি হয় আমি কিছু একটা চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, আমার মনে হয়েছিল, এবং একই সাথে আমার স্কিনে ব্রণও বেরোচ্ছিল, বেশ বড় বড় ব্রণ এই সাইডগুলোতে। ঠিক আছে, একটা বেরোলো, সেটা ঠিক করলাম, আর একটা বেরোলো, সেটাকে ঠিক করলাম, আর একটা বেরোতে বেরোতে দেখা গেল এখানটা পুরো চাপদাড়ির মতন ব্রণ বেরিয়ে গেল, এবং মারাত্মক যন্ত্রণা, মানে মুখে হাত দেওয়া যেত না, এতটাই কষ্ট, মানে সাংঘাতিক কষ্ট হয়, এবং কিছুতেই তুমি ওটাকে সারাতে পারছো না। তো অ্যাজ ইউজুয়াল আমার তো ডাক্তার দেখানোর কথাটা মাথায় আসেনি। আমার মনে হচ্ছে আরে ব্রণ তো, এটা আবার কোনো ফিজিক্যাল প্রবলেম নাকি, অমুক করি তমুক করি ব্রণ চলে যাবে, যে ভুলটা আমরা প্রায় সবাই করি। তো আমি ইউটিউব ঘাঁটলাম, কিছু কিছু ডিআইওয়াইস দেখলাম, ট্রাই করলাম, হলো না। তারপরে আমি বেশ কিছু ভুলভাল জিনিসপত্র, ভুলভাল না, কিছু জিনিসপত্রের নাম আমি জানতে পারি, যেরকম এক হচ্ছে বেনজল পেরক্সাইড, অ্যাডাফলিন, রেটিনল, এগুলো প্রায় প্রত্যেকটাই আমি কিনে কিনে ইউজ করতে থাকলাম, এবং আমার ব্রণ ভালো তো হলোই না, উল্টে আরও বেশি খারাপ হয়ে গেল। এই বেনজল পেরক্সাইড, অ্যাডাফলিন, রেটিনল প্রত্যেকটা কিন্তু এক একটা কেমিক্যাল, এবং আমি ইউটিউবের এই পার থেকে বসে বলতে পারবো না তোমাদের কার স্কিন টাইপ কীরকম, কার হেলথে কী ইস্যু আছে, এবং আমি তোমাকে বলতে পারি না তোমাদের মধ্যে কাউকে যে তুমি বেনজল পেরক্সাইড ইউজ করো, তুমি অ্যাডাফলিন ইউজ করো, বলতে পারি না। আমি এটাও বলতে পারি না যে তোমার হরমোনাল অ্যাকনে এটাতে সেরে যেতে পারে, তোমার হরমোনাল অ্যাকনে ওটাতে সেরে যেতে পারে, না, পারি না। হ্যাঁ, এখনও আমি অবশ্যই একজন ছোটোখাটো ইউটিউবার, যার জন্য হয়তো আমি এই কথাগুলো বলছি, পরে গিয়ে আমি জানি না, তবে আমি চেষ্টা করবো অনেস্ট থাকার, যেরকম অনেস্টি নিয়ে আমি এখনও বলছি হরমোনাল অ্যাকনে ট্রিটমেন্ট হয় না ডাক্তার দেখানো ছাড়া। দেখা যাক, এরপরে গিয়ে প্রত্যেকটা মানুষই তো একটা জায়গায় পৌঁছানোর জন্য কাজ করে, তো দেখা যাক, তখনও যেন আমি এরকম অনেস্ট থাকি। তোমরা চেষ্টা করো, তোমরা প্রে করে যেন আমি অনেস্টি থাকি। তো যেটা বলছিলাম, যখন আমার পুরো দাড়ির মতন হয়ে গেল এবং বেশ কিছু সমস্যা প্রতি মাসে আমি ফেস করতে থাকলাম, তখন আমি মনে হলো ভাই 2 বছর তো হলো, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, ওই ডিআইওয়াই, এইটা, এই বেনজল পেরক্সাইড, ওই অ্যাডাফলিন, এই রেটিনল, রেটিনল একটা ভিটামিন এ, সেটা কি করে আমার স্কিনে যাচ্ছিল আমি বুঝলামও না। তো মোটামুটি এই সমস্ত কেমিক্যালগুলো ট্রাই করতে করতে যখন আমার অবস্থা ভীষণ খারাপ, আমাকে মা বললেন ডাক্তার দেখিয়ে নে, কারণ মুখটা আর দেখা যাচ্ছে না, কারণ আমার সামনে নাচের প্রোগ্রাম ছিল এবং প্রায় 2 বছর ওই একই সমস্যা, ফুল কভারেজ মেকআপ ইউজ করছি, আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। ডাক্তার দেখালাম, ডাক্তার দাদু বেশ কিছু, আমি ডাক্তার দাদুই বলি ওনাকে আর কি, তো উনি আমাকে বেশ কিছু টেস্ট দিলেন, এবং টেস্টে গিয়ে কিছু ধরা পড়লো, হরমোনের সমস্যা ধরা পড়লো, এবং হরমোনের সমস্যা ধরা পড়ার পর উনি আমাকে একটা জেল দিলেন। আমি সেই জেলটার নাম নেব না এখন, তার কারণ হচ্ছে ওটা বহু প্রচলিত একটা জেল, আমরা সার্চ করলে ওই যে বললাম বেনজল পেরক্সাইড, অ্যাডাফলিন, ক্লিন্ডামাইসিলিন, হ্যানা ত্যানা, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা জানিও না, ইউজ করা শুরু করে দিই দেখে দেখে। তো ঠিক এই রকম আমি অলরেডি নাম নিয়ে নিয়েছি, এরকমই কোনো একটা জিনিস যেটা আমার শরীরের পক্ষে দরকারি ছিল তখন, ডাক্তারই বোঝেন একমাত্র সেটা, তো তিনি আমাকে সেইটা দিলেন ইউজ করার জন্য। তো আমি ইউজ করছিলাম, এবং তার সঙ্গে একটা খাবার ওষুধ দিলেন, সেটাকে আমি কনজিউম করছিলাম প্রতি রাতে একটা করে 3 মাস। এই 3 মাস পর আমার কিন্তু অ্যাকনে কমপ্লিটলি সেরে যায়। কোনো রকম পিল, কোনো রকম পিলিং প্রসেস, হ্যানা ত্যানা, কোনো রকম ওই লেজার ট্রিটমেন্ট আমায় কিচ্ছু করতে হয়নি। আমার অবস্থা দেখেছিলে তো, থাম্বনেইলে রয়েছে, সেইখান থেকে আমার এখন স্কিন দেখো কোনো সমস্যা নেই। যখন আমার আবার কিছু চেঞ্জেস আসে আমি ওনাকে ফোন করি, যেরকম কিছুদিন আগেই আমার জুনে সম্ভবত, হ্যাঁ জুনে আমার একটুখানি সমস্যা হয়েছিল, আমি ওনাকে ফোন করি, এবং উনি যে মলমটা আমায় দিয়েছিলেন ইউজ করার জন্য সেটা আমি তখন পাইনি, তো তিনি আমাকে ওটার একটা
অন্য মলম দিলেন এবং বললেন এটা আপাতত ইউজ কর, ওটা শেষ হয়ে গেলে তুই দেখে নিস যে ওটা পাওয়া যাচ্ছে কিনা। তো এরকম আমরা, দেখো একটা কথা আমি বলছি, হরমোনাল অ্যাকনে কথাটার মধ্যেই হরমোন রয়েছে। হরমোন একটা শারীরবৃত্তীয় পদ্ধতির মাধ্যমে খরিত হয়, তো সেটাকে আমি কি করে কোনো ডিআইওয়াই ইউজ করে সারাতে পারি আমি জানি না। আমি নিজে আমার চ্যানেলে ডিআইওয়াই দেখাই, কিন্তু আমি বলছি হরমোনাল অ্যাকনে ডাক্তার ছাড়া সারবে না। তো তোমাদের যদি হরমোনাল অ্যাকনে হয়ে থাকে তোমরা প্লিজ ডাক্তার দেখাও। এবং হরমোনাল অ্যাকনেতে এই সমস্ত কিছু জিনিসপত্র খাওয়া, ওষুধ খাওয়া এবং ওই জেলটা লাগানো এছাড়া আমার সব বারণ ছিল, সমস্ত কিছু বারণ ছিল। উনি আমায় শুধু বলেছিলেন বাড়িতে যা কিছু হয় সেগুলো দিয়ে মুখ ধুবি। তো আমি এই উইকে দেখাবো যে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছিলাম ওই সময়, সেখান থেকে কি করে আমি এই জায়গাতে এলাম ওষুধের মাধ্যমে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের বাকি 3 টাইপের অ্যাকনে হয় সেটা কিন্তু ডিআইওয়াই এ সারতে পারে, সেটা সারতে পারে, হরমোনাল অ্যাকনে সারবে না। তো সেই যে একটা স্কিনের রুটিন ফলো করতে হয় সেই রুটিনটাই আমি এই সপ্তাহে দেখাবো, বোঝা গেছে। যদি 3 টাইপের অ্যাকনে, আবার বলছি যদি 3 টাইপের অ্যাকনে হয় সেরে যাবে, কিন্তু যদি হরমোনাল অ্যাকনে হয় এটাতে সামান্য কমবে আবার হবে। তো তার চেয়ে বেটার হরমোনাল অ্যাকনে যদি হয় যে তুমি দীর্ঘদিন ধরে সাফার করছো কিন্তু সেটা ঠিক হচ্ছে না, ডাক্তার দেখিয়ে নাও, তার সাথে এই রুটিনগুলো ফলো করো, কারণ ডাক্তার কিন্তু কোনো রকম বাইরের প্রোডাক্ট ইউজ করতে বারণ করে দেবেন। তো এই উইকে যে যে জিনিসপত্রগুলো দেখাবো সাথে থেকো, ফলো করো, 7 দিন ইউজ করার পর আমাকে অবশ্যই রেজাল্টটা জানিও যে এই হয়েছে বা কোনো কাজ হয়নি, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব পরের দিন থেকেই সেইটা নিয়ে চলে আসার। প্রথম দিন আমি নিয়ে আসবো একটা ফেস ওয়াশ, একটা ডিআইওয়াই ফেস ওয়াশ, যেটা তোমরা এই সপ্তাহে ইউজ করবে, অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করবে না, ঠিক আছে। সাথে থেকো, আর অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে যে কেমন লাগলো। আজকের জন্য টাটা।